তো গাইস চলে এলাম আরেকটা ভিডিওতে। আজকে আমরা একটা জায়গায় যাব, রেস্টুরেন্টে যাব খেতে। এই দুপুরবেলায় নিরামিষ খেতে ভাল লাগে, তো ভাল লাগে না, তো সেই জন্য যাচ্ছি একটু রেস্টুরেন্টে। তো গাড়িতে উঠে আবার ভিডিও করব। হ্যাঁ তো গাইস আমরা গাড়িতে উঠে গেছি। এবার মামাও তো আসবে, এবার মামাও তো আসবে, মামাকে নিতে যাচ্ছি মামার বাড়িতে। ঠিক আছে। তো গাইস এবার মামার বাড়িতে পৌঁছালে আরেকটা ভিডিও করব। গাইস আমরা সুকান্ত সেতু ব্রিজে উঠে গেছি। তারপরে মা বললো নাকি মা মামার মতো যাবে না, মামা মামার মতো যাবে, আমরা আমাদের মতো যাবো। সেজন্য আমরা মামার বাড়ি যাচ্ছি না। তো সুকান্ত সেতু ব্রিজ থেকে নামলাম। এবার এই রেস্টুরেন্টের নাম কি জানো? কলকাতা রাজবাড়িতে যাব আজকে। আম্মা একটা ভিডিও দেখছিল, ওইটা আমারও দেখা হয়ে গেছিল। দেখাচ্ছে বেঙ্গল ধাবা, ওইটাও একটা রেস্টুরেন্ট। সব সিটগুলো সব ট্যাক্সি আর বেসিনগুলো সব ট্যাক্সির চাকা, ওই সব স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে যখন রেস্টুরেন্টে পৌঁছে যাব তখন আবার ভিডিও করব। গাইস রাজবাড়ি বন্ধ না, ক্লোজ, রাজবাড়ির বুকিং ক্লোজ। এখন রাজা নেই, তো সেই জন্য আর রাজবাড়ি চলে না। এখন আমরা হ্যাঁ, তারপরে আমরা অন্য রেস্টুরেন্টে যাচ্ছি। এই রেস্টুরেন্টের কি নাম বলি? উষা বাঙালি রেস্টুরেন্ট। তো আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আবার ভিডিও করব। হ্যাঁ তো গাইস রাজবাড়ি ছেড়ে চলে এসেছি। আর আমরা গাইস এক্ষুনি মামা আসছে, আমরা সিট পেয়ে গেছি। দাঁড়ান, মামা আসলে আবার ভিডিও করবো। গাইস মামা চলে এসছে। গাইস মামা চলে এসছে। এখানে আমার গলিতে দিয়ে আসা যায়। একটা স্টুডেন্টের স্যার স্নান করে স্নান করে ফোন করলাম, খাবার হয়তো এক্ষুনি আসছে, তখন ভিডিও আবার ভিডিও করবো। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন পাঁচটায় বেঁচেছিল, পাঁচটায় খাচ্ছি। এক্ষুনি আমরা বাড়িতে বেরোবো। মামা খাওয়া দাওয়ার পরে আমরা খুব চেনা চেনা লাগছে না এটা? হ্যাঁ ঠিক ধরেছেন, পান খাচ্ছি। মা এটা ধরা তো। আমার মা না ওইখানে বসে একবেলা বিয়ে করে সংসার চালায়। ফুটো দোকান কি হয় আর বললাম না, ফুটো দোকানে কি হয়? এরকম
করিস না, সেটা হতে পারে কি করবি তো? আমার তো সেটাই প্রশ্ন, করিস না। তো গাইস গাড়ি আসবে। আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্ট ছেড়ে। রাজবাড়ি বন্ধ তো, সেই জন্য রাজার সাথে দেখা করতে পারলাম না। রাজার সাথে দেখা হলো না, পরের বছরে আবার হবে মনে হয়। আবার যেদিন আসবো সেদিন রাজার সাথে দেখা হবে। এখন গাড়ি বুক করছে মা। তো গাইস এখানে কি ভিডিওটা শেষ করে দেবো? ইয়েস না নো? যদি নো হয় তাহলে আরেকটু লং করছি ভিডিওটা, হ্যাঁ। আর যদি ইয়েস হয় তাহলে এখনই বলছি টাটা। কিন্তু লং আর শর্ট তো একসাথে করা যাবে না, করতে হলে লংই করতে হবে। তো গাইস গাড়িতে উঠে ও মা পয়সা নেবে না, ওই যে তুমি ফ্রিতে কিছু দেবো, গিফট দেবো না, বিয়েতে তো পুরো বিয়ে করে বাড়িতে যাবে? দরকার নেই। বিয়ের মাংস খাচ্ছে আমার। ওই ধারে বন্ধ থাকে। না কিছু না। তো গাইস গাড়িতে উঠে ভিডিও করব। তো গাইস আমরা গাড়িতে উঠে গেছি। এবার এটা মনে হয় ঢাকুরিয়া বিচ। ঢাকুরিয়া বিচ ক্রস করছি। যে আজকাল সকালবেলা ঘুম থেকে উঠে বমি করে, জানো? হ্যাঁ, ডাক্তার এটা বলেছে ঢাকুরিয়া বিচ। কারণ একটা ছোট বাচ্চার তো একটা মিনিমাম ঘুমের, বড়রা কম ঘুমালে ঠিক আছে চলে যায়, এবার ছোট বাচ্চা কম ঘুমালে তো চলে না। না এতটাই কম ঘুমায় যে ওর শরীর এত গরম হয়ে গেছে, ডাক্তার বলেছে ওর খুব ঘুমের দরকার। মামা আমাদের সামনে দিয়েই গেল, আমাদের পরে গেছে, তাও আমাদের সামনে চলে গেছে। মামা ফোনটা এরম রাখিস কেন? এরম ভাবে কথা বল। মামা কোথায় চলে গেছে? হ্যাঁ দেখাই যাচ্ছে না এখন, আগে পিছনে মামা তো ছিল। এই দিক থেকে ঢুকে যাবে, এই যে মৌচাক দিয়ে ঢুকে বাড়ি চলে যাবে। আবার আসবে বিকালে? না আমি চাই না, একদম ফোন করবে না, আসলে আসবে। তো গাইস ক্রস করে গেছি, এবার বাড়িতে গিয়ে আবার এ করব। গাইস আমরা যাদবপুর থানায় চলে এসেছি। এখান থেকে বাড়ি একটুখানি, এখান থেকেই স্কুল যাওয়া যায়। একদিন কি করেছি হয়তো আমি বলেছি আপনাদেরকে, আমি একদিন স্কুল থেকে পুরো হেঁটে বাড়ি এসেছি। তখন তো শীতকাল থাকলে সেটা ভালো ছিল, কিন্তু তখন পুরো গরমকাল ছিল। একদিন আমি আর্সেলন গেছিলাম। আপনারা যদি আর্সেলনের কাছে বাড়ি থাকে, আর্সেলনের কাছে বাড়িটা যদি থাকে তাহলে আপনারা তো আর্সেলনে যাবেই, আপনারা তো আর্সেলনে যাবেন। সেই আর্সেলনে গেছিলাম, পুরো হেঁটে বাড়ি এসেছি। মানে এই থেকে মানে দুবার হেঁটেছি। মানে এর থেকে স্কুল মানে একটুখানি, কিন্তু হেঁটে যেতে অনেকক্ষণ লাগে স্কুলে। আমার স্কুলটা হচ্ছে লর্ডসের মোড়ে লেক গার্ডেন্সে। আমরা গোবিন্দপুরে নবনালন্দা স্কুল। তো গাইজ আমরা 8B-তে সিগন্যালে দাঁড়িয়ে আছি। এই তো গাড়ি ছেড়ে দিল। এই সামনে 8B, এখানে সব 8Bর দোকান, তাও এটাকে 8B বলে। ইউনিভার্সিটির সেকেন্ড গেটের সামনে আছি, একটুখানি আছে সেকেন্ড গেট, দেখতে পাচ্ছেন 8B। এখান থেকে দেখা আসলে সম্ভব না।
এ দেখে এই ব্রিজ চলে এসছে, আবার দাঁড়িয়ে পড়লো, কোনো প্রবলেম হয়েছে গাড়ি। তো গাইস বাড়িতে গিয়ে আবার ভিডিও করবো। অ্যাকচুয়ালি দুপুরে গেছিলাম তো সেই জন্য বিকেলে আর এই শরীর দিচ্ছে না। তো গাইস আমরা ব্রিজে উঠে গেছি, সুকান্ত সেতু ব্রিজে। কেবিসি হসপিটালও ক্রস করছি। আমাদের বাড়ি এই ব্রিজ থেকে দেখা যায়। এই তো চলে এসেছি আপন জায়গায়, আপন জায়গা। কিন্তু তাও গাড়ি থেকে নামবো না, একদম গাড়ি বাড়ির সামনে নামিয়ে দেবো। নাকে কি হয়েছে তোর? লাল হয়ে আছে। কি হবে? এই আমি টাকা দিতে হবে, আমি বিকেল হয়ে গেছে, এখানে নামবো। কেন বাড়িতেই তো, আর টাকা তুলে কি টাওয়ার করবে এখন? ক্রস করছি, সব ক্রস করে যাচ্ছি। আর পরে তুলে নেবো। ও ভাই ও বড়, ও আবার বেরোতে হবে বলো। ও বাবা। তুমি যেটা বলছো। ঠিক আছে ঠিক আছে, জায়গা চলে এলাম ঠিক আছে কি বলবে? চার না, না, দেওয়ালের তুমি মধ্যে। মত করো না। আরে তুমি মন থেকে মন, তো মন। একবার বেরোলে তো আর ঢুকতে চাও না। এক্ষুনি তুমি ঘরে যা আছে তো চলে আসো। এখানে কত টাকা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি। এই বাবু, 212 কি করে বাস। দেবে? ও তো এটা বন্ধ না করে তো টাকা নেবে। এই দেখুন 212 বাস স্ট্যান্ড চলে এসেছি। ও আচ্ছা। আমি দিয়ে দেবো। 212 বাস স্ট্যান্ড, এটা 212 বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা, আমাকে এটিএম এর সামনে দিয়ে মানে একদম বাড়ির কাছে নামবো। আর আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, আমি খুব লাকি, আমি এমন জায়গায় মানে হ্যাঁ খুব লাভ। জন্মেছি যেখানে ট্রেন পাওয়া যায়। ট্রেন পাওয়া যায় যেখানে। ট্রেন ক টাকায় ট্রেন পাওয়া যায় বাবা? হ্যাঁ, ক টাকায় পাওয়া যায়? বিনে এই পয়সা। যে এখানে নামবে। আমি 4 কোটি টাকার জায়গায় জন্মেছি। 4 কোটি টাকার জায়গা। এখানে নামবো না। না না তুই নামিস না না তুই তো লাকি, তুই বাড়িতে নামবি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ট্রেন আছে, ব্রিজ আছে, যেখান থেকে বাস আছে, তারপর আমার দিদি ভাইও আছে, লাকিদের কাছেই দিদি ভাই থাকে। লাকিদের কাছেই থাকে। তারপরে আর কি বলবো, গাছপালা আছে পুরো আমাদের এখানে তো এখনো দেখে মনে হয় আগে এখানে জঙ্গল ছিল, মানে গাছপালা আমাদের বাড়ির থেকে পুরো ঘিরে রেখেছে। তাহলে এই জায়গাটা খুব অক্সিজেনাল হবে। অক্সিজেনাল, ওফ কি সব ইংলিশ ইনভেন্ট করছো। অক্সিজেনাল দারুণ। এই যে সামনে তারপরে এখানে রিক্সা স্ট্যান্ডও হ্যাঁ, আছে, ব্যাস, ব্যাস, এখানে। 212 বাস স্ট্যান্ডও আছে। নামবে না। আর কি বলবো, হ্যাঁ 4 কোটি থেকে 5 কোটি হয়ে গেল, তাও আমি এখানে বুঝতে পারলাম না এখানের মর্ম। তো গাইস আমরা বাড়িতে চলে কত? এসেছি আর একটুখানি। এখানে থেকেই এখানের মর্ম বুঝতে পারছি না, তাহলে যারা রাস্তায় এবার থাকে দেখুনটা দেখ, এবার একটু ভিখারি বন্ধ হয়ে কর তো, থাকে। বন্ধ কর। আরে দে নামবো তো, আরে আরে নামবো তো। আরে ভিডিওটা বন্ধ করো গাইস বাড়িতে চলে এলাম, এক্ষুনি ভিডিওটা বন্ধ করে দেবো। তার আগে এই এক্সপিরিয়েন্স গুলো দেখে নি। সব খাওয়া দাওয়া শেষ, আম্মা পান দিয়েছে। হ্যাঁ তো গাইস এই ব্লগের জন্য টাটা বাই।